বদ্রী বিশালের পূজা দিয়ে দর্শন করে আমরা এগিয়ে চললাম মানা গ্রামের দিকে। আমরা এখন যাচ্ছি উত্তরাখণ্ডের চামোলি জেলার ভারতের শেষ গ্রাম মানা। এই হচ্ছে মানার স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড। বদ্রীনাথ থেকে 3 কিলোমিটার দূরে ইন্দো তিবেতান বর্ডারে অবস্থিত ছোট এই গ্রাম মানা। উত্তরাখণ্ডের মানা গ্রাম, যাকে আগে ভারতের শেষ গ্রাম বলা হতো, সেটি এখন ভারতের প্রথম গ্রাম হিসেবে পরিচিত। প্রথম গ্রাম হওয়ার জন্য এখানকার বিভিন্ন দোকান এটিকে নিজেদের ট্যাগলাইন হিসেবে ব্যবহার করে থাকে। কারো কারো দোকানের ট্যাগলাইন ভারতের প্রথম চায়ের দোকান, আবার কোনো দোকান নাম রেখেছে ভারতের প্রথম কাপড়ের দোকান। মানা গ্রামের রাস্তাতে ঢোকার একটু পরেই একটি সাইনবোর্ড রয়েছে, যার বাঁদিকে রয়েছে ভীমপুল, সরস্বতী ধাম এবং কেশবপ্রয়াগ। আর ডান দিক দিয়ে গেলে দেখা যাবে গণেশ গুফা এবং ব্যাস গুফা। জানা যায় মহর্ষি ব্যাস এই গুহাতেই মহাভারত রচনা করেছিলেন। এই গ্রামে এসে অবাক চোখে দেখলাম সরস্বতী নদীর উৎস। বিপুল বেগে সে বেরিয়ে আসছে, যার ফলে দেখুন পাথর কিভাবে ক্ষয়ে যাচ্ছে। আর তার পাশে রয়েছে মন্দির। ভারতেই শুধুমাত্র এই নদী রয়েছে। সামনে গিয়ে এই নদী অলকানন্দার সাথে মিলিত হয়েছে। কথিত আছে মহাভারতের ভীম এই নদী পার হবার জন্য এই পাথরটি দিয়ে নদীর উপর পুল তৈরি করেছিলেন, যা এখন ভীমপুল নামে বিখ্যাত। তারপর পাণ্ডবেরা পুল পার হয়ে এই স্বর্গদ্বার দিয়ে স্বর্গের দিকে এগিয়ে যান।